নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের ৯৮৮তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা আলোচনা করছিলাম চৈতন্যের পথে। আজকে তার তৃতীয় ধাপ। এই মাসটি বিশেষ করে লক্ষ্য করুন, ফেব্রুয়ারি মাস। এই মাসটি আন্তর্জাতিক প্রেমের মাসও। এখন তো প্রেম দিবসও। এখন তো একটা রীতিনীতি আমরা দেখি, একটা রীতি দেখি, এই ফাদার্স ডে, মাদার্স ডে, হ্যাঁ, এই তারপর এরকম করে প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট করে দিন আছে এবং ভালোবাসা উদযাপনেরও একটা দিন, সেটাই এই মাসেই সেটা আছে। এবং ভারতবর্ষের বিশেষ করে বাঙালিদের চিরকালীন প্রেমের দিনটি এইবার কি জানি কি ছিল দোহের বিধাতার মনে, অর্থাৎ সেই দিনটি এবং আন্তর্জাতিক প্রেম দিবস দুটি একই দিনে এক অপূর্ব সমাপতন ঘটেছে। আমরা বলছি সরস্বতী পুজোর কথা। আগামী ২৪ তারিখে সরস্বতী পুজো। এটি নিখিল বাঙালির কাছে, বাঙালি মাত্রের কাছেই প্রেম দিবস। সেই যে কবে কোন সময় থেকে বাঙালির মধ্যে এই প্রেমের সূত্রপাত হয়, তার আমরা বলবো তার ছোঁয়া এই সরস্বতী পুজোর আয়োজনের মধ্যে দিয়ে। একেবারে সেখানে সব কিছুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রকৃতির কেমন সেখানে উপস্থিতি, প্রকৃতির সহায়কতা। প্রেম কখনো গ্রীষ্মকালে বা ঘোরতর বর্ষাকালে প্রেম দিবস হয় না। প্রেম গ্রীষ্মকালেও থাকে, বর্ষাকালে বিরহ। কিন্তু এই যে সময়টা, মাঘ মাস, গরমও নয় আবার খুব শীতও নয়, একটা হালকা, এই সময়ের মধ্যে একটা যেন সব মানুষের মনে, বিশেষ করে কিশোর কিশোরীর মনে একটা কোথাও যেন একটা ভালো লাগার অনুরণন চলে আসে। আর সেই অনুরণন রায় কিশোরের প্রেম, একেবারেই আমাদের যে প্রেম, সেখানে দেখবেন এই প্রেম সূত্র হচ্ছে রায় কিশোরীর প্রেম নিয়ে। অর্থাৎ রাধাকৃষ্ণ যদি প্রেমের একেবারে প্রতীক হন, ভারতবর্ষের প্রেমের প্রতীক কিন্তু রাধা এবং কৃষ্ণ। রাম সীতা নন, শিব পার্বতীও নন, যদিও তাদেরকে নিয়ে বহু প্রেমের আখ্যান আছে, কিন্তু এই নতুন প্রেম বা প্রেম উন্মাদনা, এটা বুঝতে কিন্তু রাধা এবং কৃষ্ণ। এবং সেখানে বিশেষ করে বঙ্গীয় যে সমস্ত আমাদের বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন, বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন, তারা কিন্তু রায় কিশোরী বলতে কিশোরী প্রেমের কথাই তারা তুলেছেন। কিশোরীর প্রেম নিকষিত হেম, এমন কথাও তারা বলেছেন। সুতরাং প্রেমের এই আবেশ বা প্রেমের পাত্রপাত্রী এবং প্রেমের যে পরিস্থিতি, এ সবটার সাথেই জড়িয়ে আছে কিশোর বেলার একটা মাধুর্য, একটা নিষ্পাপ ভাব। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। এই প্রেমের মধ্যেও কিন্তু একটা নিষ্পাপ যে ভাবটি রয়েছে, সেটাই হচ্ছে প্রেমের সবচাইতে বড় মূলধন। এ কথা বুঝতে হবে। বড় বয়সের যে প্রেম, সেখানে অনেক হিসেব নিকেশ থাকে। সেই প্রেমের মধ্যে অনেক ভাবনা থাকে, অনেক
গাণিতিক হিসেব থাকে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব থাকে, লেনদেনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। সুতরাং অনেক হিসেব কষে হয়তো সেই প্রেম হয়, কিংবা সেখানে দেহগত আকর্ষণও থাকে, রূপগত, দেহগত, অর্থগত, কৌলিন্যগত, ক্ষমতাগত, বংশগত ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুকে ধরে সেখানে একটা ভালোবাসার ব্যাপার হয়তো একটা আসে, সেখানে একটা আসক্তি। কিন্তু এই কিশোরবেলার যে প্রেম, এটা বড় নিষ্পাপ, একেবারে নিষ্পাপ যাকে বলে। এর মধ্যে এসব কোনো কিছুই থাকে না। একেবারে একজন আরেকজনকে দেখে ভালো লেগে গেল, আর এই ভালো লাগাটা তার সমস্ত হৃদয়কে মথিত করে তোলে। সেই জন্যই রাধাকৃষ্ণ বললে শুধু হয় না, কৃষ্ণের বালক কৃষ্ণ এবং কিশোর কৃষ্ণ এবং কিশোরী রাধা, এই প্রেমটাই, কিশোর এবং কিশোরীর এই প্রেমটাই। সেই জন্য দেখবেন কিশোর কিশোরীর এই রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি, সব ছোট ছোট, অর্থাৎ বালক বয়স। তারা সব অষ্টম বয়স, নবম বয়স, একটা অষ্টম বর্ষিয়া, একটা নবম বর্ষিয়া, বা একটা 10 বছরের ছেলে, 11 বছরের ছেলে, যেরকম হাইট হবে, যে উচ্চতা হবে, যেমন দেখতে হবে, ওই যুগল মূর্তির রাধাকৃষ্ণ কিন্তু সেখানে সেই রকম। সেখানে দেহজ কামনা কিন্তু খুব একটা বেশি গুরুত্ব নয়, সেখানে সবটাই হচ্ছে অন্তরের, মনের গভীর ভাব। সেই জন্য বলেছে কিশোরীর প্রেম নিকষিত হেম, তুলনা কি তার। এই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, চৈতন্যের পথে এই আলোচনা করতে গিয়ে বেদান্ত শাস্ত্রের মধ্যে আমরা এই প্রেমের কচকচানি নিয়ে চলে এসেছি কেন? আছে, আসব। কারণ প্রেম ছাড়া কোনো কিছুই হয় না। যে কোনো অধ্যাত্ম সাধনার মর্মমূলেই কিন্তু রয়েছে প্রেম ভাবনা। প্রেম বিনে নাহি কিছু লাভ, সম্পদ অপার প্রেম সবার। এইটি হচ্ছে মূল। এবং সেখানে বারবার বলা হচ্ছে প্রেমই হচ্ছে চরম মূলধন। যত দেহতত্ত্বের গান রয়েছে, যে সমস্ত ভাবের দিক দিয়ে অত্যন্ত দামি, অত্যন্ত উচ্চ স্তরের, তার ভিত্তিও কিন্তু এই প্রেম। এবং সেই প্রেম একটা স্বর্গীয় প্রেম, একটা অন্য ধরনের প্রেম। প্রেমের কথা বলবো, আর সেখানে রবীন্দ্রনাথ আসবেন না এমন তো হয় না। সেখানে রবীন্দ্রনাথের দেখুন একটি কবিতার থেকে আমরা তুলছি, কি বলছেন সেখানে। বলছে, যত গোপনে ভালোবাসি পরানো ভরি, পরানো ভরি ওঠে শোভাতে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে, মাধুরী উঠে জেগে প্রভাতে। এর চেয়ে প্রেমের, এই কিশোর প্রেম বা গভীর প্রেম, এর থেকে কি আর ভালো কিছু ডেফিনেশন হতে পারে? কি চমৎকার ভাবেই না প্রেমের একেবারে সবচাইতে শ্রেষ্ঠ কথাটি, সবচাইতে দামি কথাটি এখানে রবীন্দ্রনাথ বলেছেন, যত গোপনে ভালোবাসি পরানো ভরি, পরানো ভরে ওঠে শোভাতে। অর্থাৎ যে ভালোবাসে, ভালোবাসা মোরে করেছ মহান, একেবারে ভালোবাসায় সে অপূর্ব বিরাট হয়ে ওঠে, তার হৃদয় প্রশস্ত হয়ে ওঠে, মন প্রাণ তার শুদ্ধ হয়ে ওঠে। সেখানেই বলেছে পরাণ ভরে ওঠে শোভাতে। শত সাধনা করে যে নির্মলতা লাভের চেষ্টা করা হয়, হৃদয় নির্মল না হলে, প্রশস্ত না হলে ঈশ্বর লাভ হয় না। আর এই প্রশস্ত হওয়া,
শুদ্ধ হওয়া, এই সব কটার মধ্যেই কিন্তু রয়েছে প্রেম। প্রেমিক হৃদয়ই একমাত্র শুদ্ধ হৃদয়। প্রেমিক হৃদয়ই হচ্ছে বৃহৎ হৃদয়। এবং মনে রাখবেন, এই বিশ্ব সংসার পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে যে শক্তিতে, সেই শক্তিটি হচ্ছে প্রেম। কি যথার্থভাবেই না জননী সারদা দেবী বলেছেন, এই রামকৃষ্ণ সংসারে, এই যে এখানে এত ছেলেরা সব ঘর বাড়ি ছেড়ে এসেছে এবং সেখানে যে সবাই একসঙ্গে আছে, তারা তাদের মা বাবা বাড়ি ঘর সব ছেড়ে এসেছে কিসের টানে? না ভালোবাসার টানে। আর এই ভালোবাসাই তাদেরকে বেঁধে রেখেছে। এইটাই, যেখানে ভালোবাসা আছে সেখানেই বন্ধন আছে। এবং এই বন্ধনের মধ্যে লক্ষ্য করবেন, কোনো রকম চাওয়া পাওয়ার ব্যাপার নেই। অর্থাৎ আমি এটা পাবো বলে আমি আর এইটুকু আমি দেব, এরকম কোনো হিসেবের ব্যাপার নেই। সব ছেড়ে মানুষ ছুটে আসে ওই একটি জন্যে, পাবার, ভালোবাসার টান। কিসের টানে মানুষ বাধা পড়ে? ভালোবাসায়, প্রেমে। আর ভালোবাসার এমনই শক্তি, বনের হিংস্র পশুরাও বশ স্বীকার করে। বশ মানে, সুতরাং এইখানে বলছে, যে ভালোবাসছে, যার হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার ঘটেছে, পরাণ ভরে ওঠে শোভাতে। তার উদাহরণ দিচ্ছে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী জেগে ওঠে প্রভাতে। এর থেকে আর কি ভালো কোনো উদাহরণ হতে পারে? হ্যাঁ, এইখানে প্রেমের একেবারে চরম কথাটি যেন বলা হয়েছে। আর এটাই তো সাধক জীবনের সবচাইতে দামি কথা, যে একজন অধ্যাত্ম পথযাত্রী, যে চৈতন্যের পথযাত্রী, তার হৃদয় যদি এমনই শোভাময় না হয়ে ওঠে, সে বিরাটকে ধরবে কি করে? এখানে প্রেমের গুরুত্ব। এবং প্রেমিক হৃদয় ঈশ্বর লাভ করতে পারে। একজন প্রেমিক হৃদয় ঈশ্বর লাভ করতে পারে। এই জন্য যে গুরু তিনি কিন্তু প্রেমিক। গুরু প্রেমিক বলেই আরেক প্রেমিক হৃদয় সেই প্রেমকে নিজ আত্মসমর্পণ করে। গুরুর পায়ে শিষ্য যে আত্মসমর্পণ, তার মূলে ভক্তি। ওই ভক্তিটা কি আসলে? ভক্তিটা আসলে প্রেম, ভালোবাসা। যেমন এখানে যে রবীন্দ্রনাথ আরেকটা কি চমৎকার করে বলছেন, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমারও পায়েরও কাছে। নিখিলেরও সুখ, নিখিলেরও দুঃখ, নিখিল প্রাণেরও প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমেরও স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। এই প্রেম কি জাগতিক প্রেম না নৈসর্গিক প্রেম? এই প্রেম কি কেবলমাত্র নরনারীর প্রেম না ঈশ্বরীয় প্রেম? প্রেম সাধারণ মানুষকে কোথায় তুলে নেয়, এইটাই হচ্ছে তার উদাহরণ। যে প্রেম এক প্রেমিকের সাথে আরেক প্রেমিকাকে যুক্ত করে, সেই প্রেমই ওই প্রেমিক এবং প্রেমিকাকে এক অপূর্ব সুষমায় তুলে ধরে। সেই প্রেমই ভক্তকে ঈশ্বরের সাথে যুক্ত করে। তাই তো তুমি রাজার রাজা হয়ে ছুটে এসেছো আমার কাছে। এই কিসের টানে ছুটে আসে? এই যে টান, এটা প্রেমের টান। এই প্রেমের টানে
সেখানে তিনি ছুটে আসেন। এবং আমরা বলছি এই যে প্রেমের কথা এখানে বলছি না, আমরা গত পর্বে বলেছিলাম আমরা অধিকারীর কথা বলবো। অধিকারী কে? এই চৈতন্য পথের অধিকারী। এবং সেখানে বলছেন এই যে অধিকার, এই অধিকারের যে ব্যাপার, হ্যাঁ, যে এই যে আধ্যাত্মিক ধাপ বলুন, একটা বিরাটকে ধরার ব্যাপার বলুন, যাই কিছু বলুন, সেখানে যে এই যে অধিকার, এই অধিকারের মূলে আছে দুটো বিষয়। একটা হচ্ছে তার যোগ্যতা, আর হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা এই নিয়ে বিশেষভাবে পরে আলোচনা করব, কিন্তু খুব ভালো করে যদি আমরা একটু ভেবে দেখি, এই যোগ্যতা এবং আকাঙ্ক্ষা, এই দুয়ের মধ্যে কি প্রেম নয়? প্রেমিক হবার যোগ্যতা আর প্রেমের আকাঙ্ক্ষা, তাই না? তবেই কিন্তু একজনকে সার্থক অধিকারী করে তোলে। যোগ্যতা এবং আকাঙ্ক্ষা, প্রেমিক হবার যোগ্যতা। প্রেমিক সেই মানুষ প্রেমিক হতে পারে যে উদার, যার মধ্যে কোনোটুকু স্বার্থর লেশ নেই, যে নিষ্পাপ, কোনো কলুষতা তার মধ্যে নেই, কোনো নীচতা তার মধ্যে নেই। সেই প্রেমিক। কিংবা প্রেম মানুষকে এতটাই তুলে নেয়, একজন সাধারণ মানুষকে একেবারে শুদ্ধ, মুক্ত, নির্মল করে তোলে, বিরাট করে তোলে। সে যে প্রেমে পড়ে, সে সব কিছু উজাড় করে দিতে পারে। প্রেমের এমন শক্তি, এটাই হচ্ছে যোগ্যতা। সে নিজেকে নিঃশেষে, কোনো কিছু প্রতিদান ছাড়াই সে নিজেকে একেবারে তুলে দিতে পারে প্রেমিকের পায়ে বা প্রেমিকার পায়ে, ভালোবাসার অপর মানুষটির পায়ে। সে এইরকমভাবে সে নিজেকে তুলে দিতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস প্রেমকে। এবং তার ফলে কিন্তু রবীন্দ্রনাথের ওই যে মুক্তি কবিতাটা, সেখানে দেখুন, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ, এই কথাটি বলছে। এই যে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ, এই মহানন্দময় মুক্তির স্বাদ অসংখ্য বন্ধনের মধ্যেও মানুষ অনুভব করতে পারে তখনই যখন তার হৃদয়ে প্রেম আসে। তখন তাকে আলাদা করে বৈরাগ্যের আর সাধনা করতে হয় না। এইটা কত বড় গুরুত্বপূর্ণ, এইখানেই প্রেমের জোরটি বোঝা যায়। আমরা কেবলমাত্র রবীন্দ্রনাথের কথা দিয়েই যে এটাকে প্রমাণ করব তা না, আমরা শাস্ত্রবচন দিয়েও এই জায়গাটা তুলে ধরব। দেখব আমাদের অধ্যাত্মপথের দিশারীরা আমাদের শাস্ত্রে এবং বেদান্ত শাস্ত্রে এই প্রেমকে কত গভীর, কত বিরাট করে তুলে ধরেছেন। এবং এটা ঠিক প্রত্যেকটি দর্শনের মধ্যে এইটি হচ্ছে মূল কথা। সব দর্শনের শেষ কথা হচ্ছে প্রেম। আত্মমুক্তি, আত্মোপলব্ধি, ঈশ্বর দর্শন, যাই আমরা বলি না কেন, যেভাবেই আমরা বলি না কেন, যে কোনো দর্শনের মধ্যে দিয়ে সেই চরম অবস্থার মধ্যে দিয়ে একজন মানুষ তখনই যেতে পারে সে যখন শুদ্ধ হয়ে ওঠে, মুক্ত হয়ে ওঠে, তার বদ্ধতার আগল ভেঙে সে যখন বিরাট হয়ে ওঠে। আর এটা কখন হয়ে উঠতে পারে একজন সাধারণ মানুষ? তার মধ্যে যদি প্রেম জাগে। প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। এই নিঃশব্দ চরণে প্রেম যখন তার হৃদয়ের মধ্যে আসে, সেই সময়টা সে কিন্তু সেই বিরাটের স্পর্শ পায়। আর বিরাটের ছোঁয়া পায় বলেই
সে পুলকিত শিহরিত হয়ে ওঠে। তার চতুর্দিকের অভাবের মধ্যে কি চমৎকার সেখানে বলছেন। একটি সংস্কৃত সুরভিমালার মধ্যে একটি চমৎকার আছে, ভক্ত সে বসে আছে একেবারে তার দীন ও বেশ, ভক্ত বসে আছে একেবারে তার দীন বেশ, মাথার মধ্যে কোনো তেল পড়েনি অনেক দিন, চুল টুল রুক্ষ, শরীর রুক্ষ, সে যা পরে আছে শতচ্ছিন্ন বস্ত্র, তার একটা মলিন তার দেহ, একটা ভাঙা ঘরের মধ্যে সে রয়েছে। হঠাৎ সেই রকম অবস্থার মধ্যে হঠাৎ তার মধ্যে কি জানি কোন আবেশে, কন্দর্পের কোন কি বলবো ছলনায় না আকর্ষণে তার মধ্যে হঠাৎ প্রেমের সঞ্চার হলো। আর সেই প্রেম যে মুহূর্তে তার হৃদয়ের মধ্যে শতদল মেলে ধরল, তার সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যে মুছে গিয়ে সে অপূর্ব হয়ে উঠল। এখানে এই অপূর্ব শব্দের অর্থটি হচ্ছে কিন্তু মৌলিক। প্রত্যেকটা মানুষ কিন্তু মৌলিকত্ব। এই মৌলিকত্ব শব্দের অর্থ হচ্ছে অপূর্ব। অপূর্ব তখনই হয় যখন সে মৌলিক হয়। এটা হচ্ছে বড় কথা, সাধনার বড় কথা, বা সবচাইতে বড় কথা। একজন মানুষ সে পরিপূর্ণ হয় যখন সে অপূর্ব হয়, অর্থাৎ সে যখন মৌলিক। আমরা একটা জিনিস দেখে বলি না অপূর্ব, এই অপূর্বতা মানে সে তার মৌলিকত্ব লাভ করেছে। এই মৌলিকত্বটাই হচ্ছে শুদ্ধত্ব, বুদ্ধত্ব, নিত্য মুক্ত। এই হচ্ছে মৌলিকত্ব। এইটাই লাভ যখন কোনো একটা বিষয়ের মধ্যে আমরা যখন এইরকম কিছু লক্ষ্য করি একটা তখনই তাকে বলি অপূর্ব। আর যখনই আমরা কোনো জিনিসকে বলি অপূর্ব, খুব ভালো করে করবেন, তার মধ্যে এই চারটিরই ছোঁয়া লেগেছে। এইটা হচ্ছে আসল কথা। অপূর্ব শব্দের অর্থই হচ্ছে মৌলিকত্ব। এবং সেই মুহূর্তের মধ্যে প্রেমের সঞ্চারে সেই রুক্ষ সূক্ষ্ম মানুষটি অনিন্দনীয় হয়ে উঠলেন, অতি লাবণ্যে ভরে গেলেন। তার ছিন্নকণ্ঠা যেন রাজ বেশ হয়ে উঠল, তার জীর্ণ ভবন যেন রাজভবন হয়ে গেল। এবং সে বলছে এই বিশ্ব সংসারে আমার চেয়ে ধনী আর কে আছে। সে ভাবছে যে আমার চেয়ে ধনী আর কে আছে, আমার চেয়ে পূর্ণ আর কে আছে। একেবারে পূর্ণত্বের ছোঁয়া সে লাভ করল। এইটা বড় কথা। কসমে পূর্ণসৎ অসংসারপুরীউ শাস্ত্রিতা, বলছে এই সংসারের সমস্ত বিস্তারের মধ্যে আমার চেয়ে পূর্ণ আর কে আছে। আমি সব দিক থেকে পূর্ণ। যে মানুষটি একটু আগে ছিল চরম রিক্ত, ভালোবাসার ছোঁয়ায় সে হয়ে গেল পূর্ণ। এইটি হচ্ছে এই ভালোবাসা। কিসের ভালোবাসা? সাধারণ মানুষ যাকে প্রেম বলবে, সাধক তাকেই বলবেন ঈশ্বরীয় ভক্তি, ঈশ্বরীয় আবেশ, পরমের ছোঁয়া। আর সবটাই কিন্তু একজন মানুষের মনে যখন প্রেম আসে, একটা কিশোর বেলার ভালোবাসার স্মৃতির কথা যদি স্মরণ করেন, তাহলে দেখবেন সেই সময়টা সে যেন বাতাসে উড়ছে, নিজেকে কত হালকা লাগছে, চারপাশের সব কিছুই তার দৃষ্টিতে কত সুন্দর হয়ে উঠছে, সব কিছুই তার ভালো লাগছে। আর যা কিছু দেখি সবই লাগে ভালো, সব কিছুকেই তার ভালো, সব কিছুই তার চোখে আজ সুন্দর। সুন্দর মানেই সেখানে পূর্ণতা, ওই যে অপূর্বতা, অর্থাৎ সেই মৌলিকত্ব, সেই নিজের মৌলিকত্বই যেন সে খুঁজে পাচ্ছে।
নিজের মৌলিকত্ব খুঁজে পেলেই তবেই তার চোখে সব কিছু সুন্দর লাগে। অন্যকে ভালো লাগে যখন সেই ভালো লাগার ছোঁয়াটা আমার মধ্যে আসে। একজন ভালো না হলে আরেকজনকে তার ভালো লাগে না। ভালো ছোঁয়া, তার আবেশ তার মধ্যে আসে বলেই তার চোখে নিখিল সংসার সুন্দর হয়ে ওঠে। এই শক্তিটা হচ্ছে প্রেমের শক্তি, এবং এটি হচ্ছে কিশোর বেলার প্রেম। তো এইখানে সেই প্রেমের এক অপূর্ব মাধুর্য হচ্ছে, এবং এই চৈতন্যের পথে চৈতন্যের আবেশ কিন্তু মানুষকে এমনই একটা প্রেমের ছোঁয়া দেয়। এই যে পূর্ণতার ছোঁয়া, এটা কিন্তু প্রেমের ছোঁয়া। প্রেমে পড়লে মানুষের যে অবস্থা হয়, চৈতন্যের ছোঁয়াতেও মানুষের তার একই অবস্থা হয়। এবং সেখানে তখনই সে অনুভব করে, একজন প্রেমিক হৃদয় না হলে তো ঈশ্বরীয় পথে সে এগোতে পারে না। এবং সেখানে কি চমৎকার করে এই বেদান্তের মধ্যে এখানে বলা হচ্ছে, ইয় আত্মা পরানন্দ পরম প্রেমাস্পদং যতঃ মান ভুবম হি ভূয়সাম ইতি প্রেম আত্মনি ইক্ষতে। কি চমৎকার কথাটি! হ্যাঁ, ইয়ম আত্মা, ইয়ম মানে এই আত্মা, ইয়ম আত্মা, এই জ্ঞান, যখন তার মধ্যে সেই জ্ঞানটি আসে, জ্ঞানের ছোঁয়া মানে সেই প্রেমের ছোঁয়া। জ্ঞান তো আর আলাদা কিছু না, তাকে একটা অবস্থায় তাকে তুলে ধরে, এটাই তো জ্ঞান। হ্যাঁ, তাহলে সেই জ্ঞান যখন তাকে আসে, সেই কনসাসনেস, সেই জ্ঞান অর্থে এখানে সেই কনসাসনেস, সেই চৈতন্য, সেই কিসের চৈতন্য না, সে তখন নিজের স্বরূপকে খুঁজে পাচ্ছে, অর্থাৎ সে তার সেই মৌলিকত্বেই ফিরে যাচ্ছে। যে বলেছি না, এই মৌলিকত্বকেই সে যখন অনুধাবন করছে, অনুভব করছে, সেই মৌলিকত্বের স্বাদ যখন সে পাচ্ছে। তাই প্রেমে পড়া মানে অন্য কিছু নয়, অন্য কিছু এসে তার মানুষের উপর চাপে না, তার স্বরূপের মধ্যে যে চৈতন্য রয়েছে, সেই চৈতন্যের ঝলক সে যখন পায়, বলছে এই আত্মা মতে সেই চৈতন্য, এই জ্ঞান স্বরূপ, ইয়ম আত্মা, ইয়ম আত্মা মানে সেই জ্ঞান, সেই চৈতন্য। হ্যাঁ, পরানন্দ, আনন্দ স্বরূপ, এই জ্ঞান হচ্ছে আনন্দ স্বরূপ। পরম প্রেমাস্মদম যতঃ, পরম আস্মদম, পরম আস্মদম, আস্বাদম, পরম আস্বাদের বিষয়, আস্বাদের বিষয়, পরম রমান, প্রেমের বিষয়। প্রেম মানে আস্বাদের বিষয়। এখানে ভালো করে লক্ষ্য করবেন, এই বেদান্তের মধ্যে এখানে কিন্তু দ্বৈত ভাবনা রয়েছে, আস্বাদ এবং আস্বাদ্য, এই ব্যাপারটি রয়েছে। হ্যাঁ, বলছে এই যে চৈতন্য, এই যে জ্ঞান, এটা অনুভব, আস্বাদ করার মতন। ওই যে আগের পর্বে আমরা বলেছি ঠাকুরের কথায়, আমি চিনি হব না, চিনি খাবো, চিনি আস্বাদ করবো, চিনি খেতে চাই, আমি চিনি হব না, চিনি খেতে চাই। সুতরাং এই যে পরম জ্ঞান, কনসাসনেস, এটা পরম আস্বাদ্যের ব্যাপার, পরম প্রেমের বিষয় বলে এই জ্ঞান, এই চৈতন্য আদতে হচ্ছে প্রেমের বিষয়, এবং প্রেমের বিষয় বলেই সেটা হচ্ছে পরমানন্দ স্বরূপ। জ্ঞান মানুষকে, গানের এই চৈতন্যের প্রতি মানুষের আকর্ষণ কেন না, সেটা পরমানন্দ। ভালো লাগে কেন, কেন আমার ওকে ভালো লাগছে, কারণ ওর মধ্যে সেই পরমানন্দ স্বরূপ আমি আস্বাদ করছি। আমি ওকে আস্বাদ করছি নাকি আমি নিজেকেই নিজে আস্বাদ করছি, আসবো সেই কথায়। হ্যাঁ, এখানে বলছি এটা হচ্ছে প্রেমের বিষয়কে এখানে বলা হচ্ছে।
পরম প্রেমের বিষয় হি। আমি বলছে এরপরে বলছে মান ভুবং হি ভূয়সামিতি, কি বড় কথা বলছে, আমি থাকি, আমি চিরকাল থেকে যাব। অর্থাৎ এখানে এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কেন না, প্রত্যেক মানুষের মধ্যে, আমরা যেটা বলেছি প্রত্যেক মানুষের মধ্যেই একটা অমৃতের আকাঙ্ক্ষা থাকে। আমি চিরকাল বেঁচে থাকব, আমি কখনো থাকব না এই ভাবনা তার থাকে না, আমি চিরকাল থেকে যাব। এই যে চিরকাল আমি থেকে যাব, আমি সর্বদা থাকব, এই থাকব, এই আশ্বাসটা আমরা এই জ্ঞানের মধ্যে দিয়ে পাচ্ছি। সেইটা সে অনুভব করে যে ভালোবাসার মধ্যে দিয়ে আমি চিরজীবী হয়ে যাব, চিরকাল আমি বেঁচে থাকব। এই ভালোবাসার ছোঁয়া মানুষকে একেবারে অমৃতের স্বাদ এনে দেয়। অর্থাৎ মান ভুবং হি ভূয়সামিতি প্রেম আত্মতে ইক্ষতে, আমি থাকব না এরকম কখনো আর তার মধ্যে এই বোধ আসে না। অর্থাৎ দুজনেই আমরা বেঁচে থাকবো এবং বেঁচে থাকবো ওই তাকে ঘিরে। এবং এই যে বেঁচে থাকাটা, আমি যে চিরজীবী হয়ে থাকবো, আমি যে অমৃত হয়ে থাকবো, এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখনই আমি আমার মৌলিকত্বকে, আমার সেই চৈতন্য স্বরূপকে আমি যখন অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি। আর এই উপলব্ধিটা আসে যখন তার মধ্যে সেই প্রেমের ছোঁয়াটা যখন আসে, তখনই, তার আগে না। সেই জন্য বলছেন, সেই জন্যেই এই আত্মাকে, এই কনসাসনেসকে, এই জ্ঞানকে সেই জন্যেই বলা হচ্ছে পরমানন্দ স্বরূপ, পরম প্রেমাস্মদং, পরম আস্বাদ। কারণ এর কোনো যেন শেষ নেই, এই কখনো আর ফুরাবে না এই জিনিসটি। তারপরে আরেকটি চমৎকার বলা হচ্ছে, তৎ প্রেম আত্মা অর্থম অন্যত্র না এবং অনার্থম আত্মনি, নৈবম অনার্থম আত্মনি, অত তৎ পরম তেন পরমানন্দতা আত্মনা। আত্মাবৃত্তি, অন্য কোনো বিষয়ের মধ্যে যে ভালোবাসা আমরা দেখি, এই আত্মা ছাড়া অন্য, নিজেকে তো মানুষ সবচাইতে ভালোবাসে, এছাড়াও অন্যকে যে ভালোবাসে মানুষ, অন্য কোনো বিষয়ের মধ্যেই যে ভালোবাসা তার সঞ্চার হয়, অর্থাৎ অন্যত্র প্রেম যে আছে, অর্থাৎ অর্থম, সেটাও হচ্ছে কিন্তু এই আত্মারই জন্য। অর্থাৎ সে যেন নিজেকেই সেইখানে অবলোকন করে, সেই জন্যেই তার সেই প্রেমটা, সেই ভালোবাসাটা সেখানে সঞ্চার। এই যে মানুষ ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, এই যে ভালোবাসার একটা গভীরতা বা একজনের প্রতি তার এই তীব্র আকর্ষণ, ভালোবাসা, সেখানে এই ভালোবাসাটা আসলে কিন্তু সে তার মধ্যেই, ওই দ্বিতীয়ের মধ্যেই সে কিন্তু নিজেকে, আত্মরূপকেই সে অবলম্বন করে। এইখানেই তার ভালোবাসার চরম ব্যাপারটা এখানে যেন সে চলে আসে গভীরভাবে। এবং এই ভালোবাসাটা এতটাই গভীর হয়, সেটা আমরা যদি রবীন্দ্রনাথের কথায় বলি, কেমন তার অবস্থা হয় একজন প্রেমিকের। বলছে না ওই কবিতার মধ্যে কি চমৎকার করে, তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। অর্থাৎ তখন সে শুধু দিতেই চায়। যে মানুষ এতদিন দাও 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 চাই চাই, তার আরো চাই আরো চাই আরো কিছুর কথা, সেই মানুষটা ওই প্রেমে পড়লে, ওই মৌলিকত্ব লাভ করলে, ওই কনসাসনেস বা ওই চৈতন্যের ছোঁয়া পেলে, যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, ওই চৈতন্যের পথেই সে যখন এগিয়ে চলে, এক বিন্দু চৈতন্যের স্বাদ যখন সে লাভ করে, সাদা ভাষায় আমরা যদি বলি, তার হৃদয়ে যখন প্রেম আসে কিশোর বেলার, তখন তাকে প্রেমিক কি বলে, তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরতেছিলে বিজন গভীর বন, ইচ্ছে ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। দেখেছিলেম হাটের লোকে তোমার দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলো বালি, অপমানের পথের মাঝে তোমার বিনা নিত্য বাজে, আপন সুরে আপনি নিমগন। ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। দলে দলে আসে লোকে রচে তোমার স্তব, নানা ভাষায় নানান কলরব, ভিক্ষা লাগি তোমার দ্বারে, আঘাত করে বারে বারে, কত যে সাপ কত যে ক্রন্দন। ইচ্ছা ছিল বিনা পণে নিঃশর্ত ঐকান্তিক, ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। এই যে নিঃশর্ত সমর্পণ, ঐকান্তিক প্রেম ভালোবাসা, এটা কখন হয়? একমাত্র প্রেমিক হৃদয়, প্রেমিক হৃদয়ের মধ্যেই কিন্তু প্রেমের এই আবেশটা ঘটে। এটা অন্য কোথায় অন্য কোনোভাবে মানুষের মধ্যে আসতে পারে না। একটা অর্থাৎ আমরা যেটা বলছি, প্রেমে পড়লে সে কত মহান হয়ে ওঠে, সাধারণ মানুষ। আর এই চৈতন্যের সাধারণ প্রেম তাকে কোথায় তুলে ধরে। আর এই চৈতন্যের ছোঁয়া যখন তার মধ্যে আসে, তখনই তো সে এই কথাটাই এমনি করে বলতে পারে, ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। একেবারে উজাড় করে সব কিছু দিতে পারে। ওই কথাটা বললে, সব আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, কিন্তু সে তখন দিতে পারে না। সে জানে, ওটা তার মুখস্থ বিদ্যা, সে জানে এটা দিতে হবে দিতে হবে, কিন্তু সে কখন দিতে পারে? যখন তার হৃদয়ের মধ্যে ইয়ম আত্মা পরানন্দ পরম স্পেমা অদ্ভুতং যতঃ মান ভূয়ং হি ভূয় সামিতি প্রেমম আত্মনি অক্ষতে। সেই দর্শন, সেই চৈতন্যের ছোঁয়াটি যখন আসে, যখন তার হৃদয়ের মধ্যে প্রেম আবিষ্ট হয়, প্রেম যখন তার হৃদয়ে বাসা বাঁধে, সে যখন প্রেমিক হয়ে ওঠে। এই জ্ঞানী নয়, প্রেমিক, ভক্ত। এই জন্য হচ্ছে ভক্ত জ্ঞানীকে কোথায় ছাপিয়ে চলে যায়। জ্ঞানী সে জানে, জ্ঞানের পরেই সে কিন্তু ভক্ত হতে পারে। জ্ঞান তাকে জানালো, ভক্ত জ্ঞানীকে ভক্তে রূপান্তর করল, জ্ঞানী পুরুষকে ঈশ্বরের ভক্তে রূপান্তর করল। সেই জন্যই তো মধুসূদন সরস্বতী, যিনি অদ্বৈত বেদান্তের শিরোমণি, তিনি জ্ঞানের চূড়ায় বসে তিনি সব কিছুকে নিজেকে সম্পূর্ণভাবে
অদ্বৈত বেদান্তে দ্বৈত যেখানে, তিনি সেখানে সব কিছুকে নিঃশেষে নিবেদন করেছেন সেই ষটচূড়ামণির পায়। একেবারে সব আত্মসমর্পণ করে আছেন। গোপবিধ বটেন ষঠেন। আর তিনি বলছেন সেই ষট গোপবিধুর সব হরণকারী, তিনি আমার সমগ্র হৃদয় হরণ করেছেন। আস্বাদ করতে হলে তাকে তখন আবার সে অদ্বৈত থেকে দ্বৈত ভূমিতে নেমে আসতে হয়। এই যে ভালোবাসাটা, এই যে মাধুর্য, এইটি হচ্ছে এই চৈতন্যর পথে পরম সম্পদ। এই চৈতন্যের পথের অধিকারী সেই হতে পারে যার মধ্যে প্রেমিক হবার যোগ্যতা রয়েছে, প্রেমের আকাঙ্ক্ষা যার মধ্যে রয়েছে, অর্থাৎ প্রেমিক হৃদয়, সেই দিতে পারে। এবং সেই যে প্রেমিক, হ্যাঁ, সেটা কি কেমন, সেরকম সেই তো সেই চৈতন্য সাগরে সে ভেসে যায়, কিন্তু সে চৈতন্য সাগরের মধ্যে ডুবে গিয়ে সে পরম চৈতন্যকে লাভ করে। চৈতন্য কি? প্রেম স্বরূপ, আস্বাদ স্বরূপ। তখন আর এই নিখিল সংসারের কোনো কিছুই আর তাকে আবিষ্ট করে না। প্রেম তাকে সাহসী করে তোলে। বলা হয় না, প্রেমে পড়লে একজন মানুষ দুঃসাহসী হয়ে ওঠে এইখানে, অর্থাৎ তার ভয় চলে যায়। প্রেমিকের জন্য সে সমস্ত বাধা উল্লঙ্ঘন করে চলে যায়। এটা যদি স্বাভাবিক জৈবিক প্রেমের ক্ষেত্রে হয়, তাহলে সে আধ্যাত্মিক প্রেমের শক্তি কত বড়, কতখানি হয়, এ তো সহজে অনুভব। আর সেখানেই আমরা এই অপূর্ব জিনিসটিকে আমরা লক্ষ্য করি। এই হচ্ছে চৈতন্যের পথে চলার প্রধান অবলম্বন, প্রধান সম্পদও বলতে পারি, প্রধান শক্তিও বলতে পারি, প্রধান সামর্থ্যও বলতে পারি। এইটি হচ্ছে সেই প্রেম। সেই প্রেমটা কেমন হয়, যে সেই বিরাটের সাথে যুক্ত যখন সে হয়, বা তার সেই প্রেমিকের অনুভবটি কেমন হয়, রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করেছি, শেষ করি তারই কথা দিয়ে। সেখানে চমৎকার করে বলছেন, এই যে মিলন, এই যে প্রেমিকের যে যা কিছু আকাঙ্ক্ষা, এই যে চৈতন্যময় সত্তা, এই যুগল মিলন, সেটা কেমন কেমন সেটা। সেখানে সে বলে ওঠে, মধুর তোমার শেষ যে না পায়, প্রহর হলো শেষ। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এটা জৈবিক নয়, এটা আধ্যাত্মিক। মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। এটা হচ্ছে এক সার্থক প্রেমিকের ও সার্থক অনুভূতি, চরম অনুভূতি। দিনান্তের এই এক কোণাতে, সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ। সায়ন্তানের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। কি তাৎপর্যময় গভীর কথা! এ ব্যাখ্যার নয়, চুপ করে শুনে অনুভবে। এই গোধূলির ধূসরিমায়, শ্যামল ধরায়, সীমায় সীমায়, শুনি বনের বনান্তরে অসীম গানের রেশ। মধুর তোমার শেষ যে না পায়,
প্রহর হলো শেষ। প্রাণারাম প্রাণারাম প্রাণা